বিজেপির যে সরকার তারা আম্বানিজি, আদানিজি, মোদিজির পকেট ভরানোর কথা বলে, আর এই তৃণমূলের যে সরকার তারা অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি, ফিরহাদ হাকিম এদের পকেট ভরানোর কথা বলে। শিক্ষকদের চাকরি চলে গেছে, তাদেরকে পুনরায় আবার চাকরির পরীক্ষায় বসে চাকরি পেতে হচ্ছে। সরকারি হাসপাতালগুলোর অবস্থা খারাপ, সেখানে মানুষজন বেড পায় না, রাস্তার মধ্যে করিডোরের মধ্যে তাদেরকে বসে থাকতে হয়। দেখেছিলাম একজন ডিউটিরত ডাক্তার নির্যাতিতা হয়েছিলেন, ধর্ষিতা হয়েছিলেন, মৃত্যু হয়েছিল তার। লিফটে মানে আটকা পড়ে গিয়ে তিনি পিষে গিয়ে মারা গেলেন। ফলে আমাদের এই যে স্বাস্থ্য কেন্দ্রগুলো যেগুলো আমাদেরকে নতুনভাবে প্রাণ ফিরিয়ে পাইয়ে দেওয়ার কথা, তারা প্রাণ কেড়ে নিচ্ছে। পরিযায়ী শ্রমিক, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি কিভাবে বিজেপি শাসিত রাজ্যগুলো তাদের উপর অত্যাচার করছে, এবং সেই বিজেপি আবার পশ্চিমবঙ্গে এসে ভোট চাইছে। এসআইআর করছে, তারা এসআইআর কে শুধুমাত্র ভোটার তালিকা সংশোধনের মধ্যে আটকে রাখবে। কোনো ব্যক্তির বিরুদ্ধে তো আমার লড়াই নয়, আমার লড়াই রাজনীতির বিরুদ্ধে। অন্যতম ছাত্র নেতার মুখ এক সময় ছিল প্রতিকুল রহমান। আসলে মানুষের স্বার্থ থেকে যদি ব্যক্তিগত স্বার্থ বড় হয়ে যায়, তাহলে বোধহয় তাদেরকে তাদের নিয়ে কথা বলে আর সময় নষ্ট করার কোনো মানে হয় না। সাধারণ খেটে খাওয়া মানুষকে সঙ্গে নিয়ে লড়াই, রুটি রুজির লড়াই, শিক্ষা স্বাস্থ্যের লড়াই, সেই লড়াইটা আমরা করব। নেতার ব্যাপারে কতটা আত্মবিশ্বাস? 100% আত্মবিশ্বাস। বালিগঞ্জ কেন্দ্রে এবার বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী তরুণ তুর্কি বলা যেতে পারে আফরিন বেগম এই মুহূর্তে রয়েছে। আফরিন আমাদের সঙ্গে, আমরা কথা বলবো। আফরিন, প্রথমেই আমাদের চ্যানেলে তোমাকে অনেক স্বাগত। বালিগঞ্জ মূলত তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি, কতটা লড়াই দিতে পারবে? দেখুন, আমি নিজে তো বালিগঞ্জে জন্মেছি, বালিগঞ্জেই বড় হয়েছি। তাহলে বালিগঞ্জের মানুষ, প্রতিটি মানুষ হচ্ছে আমার পরিবারের মতো। সেই বালিগঞ্জের মানুষকে নিয়ে লড়াই করতে নেমেছি। নাহলে বালিগঞ্জের মানুষ যখন পাশে আসে, লড়াইটাও সহজই হয়ে যাবে। প্রচারে তুমি বেরোচ্ছ, সকাল বিকেল প্রচার করছো, মূলত সাধারণ মানুষের কাছে কোন কোন ইস্যুগুলোকে নিয়ে যাচ্ছ, কি বক্তব্য তুলে দেবে? দেখুন, আমাদের পশ্চিমবঙ্গের যদি বর্তমান অবস্থা আমি দেখি, তাহলে আমাদের যে সরকারি স্কুলগুলো রয়েছে, এই পশ্চিমবঙ্গেই প্রায় 7,802টা স্কুল তুলে দেওয়া হয়েছে, সরকারি স্কুল। সেই স্কুলগুলোতে শিক্ষক নিয়োগ হয় না, এবং শিক্ষকরা যখন আমাদের এই রাজ্যে চাকরি চাইতে যায়, তাদের লাঠিপেটা করে তুলে দেওয়া হয়। আমাদের সরকারি কর্মচারীরা যখন ডিএ চাইতে দেয়, তাদেরকে হচ্ছে যে লাঠিপেটা করা হয়। আমরা দেখেছি কিভাবে একাধিক দুর্নীতির অভিযোগে মানে দায়গ্রস্ত এই সরকার, শিক্ষকদের চাকরি চলে গেছে, তাদেরকে পুনরায় আবার চাকরির পরীক্ষায় বসে চাকরি পেতে হচ্ছে। এই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে যে সরকারি শিক্ষা পরিকাঠামোটাকে সম্পূর্ণ ভেঙে দিচ্ছে, কলেজগুলোতে নতুন সাবজেক্টে ভর্তি হচ্ছে না, ফিজিক্স, ম্যাথস এই সমস্ত অনার্স এখন 2-3জন করে পড়ছে, কারণ কেউ আর জেনারেল স্ট্রিমে পড়াশোনা করতে চাইছে না, অনার্স করতে চাইছে না। করলে নাকি বাজারে চাকরি নেই, তারা কোনো চাকরি পাবে না। ফলে আমাদের এই পশ্চিমবঙ্গের অবস্থা যেরকম হয়ে গেছে, আমরা যদি দেখি এই পশ্চিমবঙ্গে সরকারি শিক্ষা ব্যবস্থা থেকে যেমন ধ্বংস করে দেওয়া হয়েছে, তেমনই গত 15 বছর ধরে পশ্চিমবঙ্গে কোনো কাজ নেই। আমরা দেখতে পাচ্ছি কিভাবে কোনো নতুন শিল্প আসেনি, কোনো নতুন কলকারখানা হয়নি, ফলে সেখানে কাজ নেই। একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সরকারি স্বাস্থ্য কেন্দ্রগুলোর অবস্থা মারাত্মক, সেখানে পর্যাপ্ত পরিমাণে কোনো ওষুধ থাকে না, ডাক্তার থাকেন না। সরকারি হাসপাতালগুলোর অবস্থা খারাপ, সেখানে মানুষজন বেড পায় না, রেকমেন্ডেশন ছাড়া বেড পাওয়া যায় না। এত বেশি পরিমাণে পেশেন্ট যে হচ্ছে যে রাস্তায়, মানে রাস্তার মধ্যে করিডোরের মধ্যে তাদেরকে বসে থাকতে হয়, তারা সেখানে থাকেন। ফলে এই সরকারি স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন দরকার। আমরা যদি আরজি করের ঘটনা দেখি, আমরা দেখেছিলাম একজন ডিউটিরত ডাক্তার নির্যাতিতা হয়েছিলেন, ধর্ষিতা হয়েছিলেন, মৃত্যু হয়েছিল তার। 2 দিন আগের খবর, সেখানে একজন লিফটে মানে আটকা পড়ে গিয়ে তিনি পিষে গিয়ে মারা গেলেন। আবার তার 2 দিন পরেই আরেকটা ঘটনা, একজন বৃদ্ধ বয়স্ক, তিনি পাশের যে টয়লেট ছিল সেই টয়লেটে তাকে না নিয়ে গিয়ে অন্য জায়গায় টয়লেটে নিয়ে যাওয়া হয়, তিনি হার্ট ফেল করে মারা গেলেন। ফলে আমাদের এই যে স্বাস্থ্য কেন্দ্রগুলো যেগুলো আমাদেরকে নতুনভাবে প্রাণ ফিরিয়ে পাইয়ে দেওয়ার কথা, সেই স্বাস্থ্য কেন্দ্রগুলো বর্তমানে আমাদের এমন অবস্থা হয়েছে যে তারা প্রাণ কেড়ে নিচ্ছে। ফলে সেইটার বিরুদ্ধেও একই সাথে লড়াই। আমাদের এই বালিগঞ্জের যে সমস্ত বস্তি অঞ্চলগুলো রয়েছে, সেই অঞ্চলে হচ্ছে খাবার জলের সমস্যা, মাথার উপর ছাদ ভেঙে পড়ছে, পাকা ছাদ নেই, সেই পাকা ছাদের ব্যবস্থা করতে হবে। পানীয় জলে তাদের সমস্যার সমাধান করতে হবে। ড্রেনেজ সিস্টেমে এই যে বৃষ্টি হলেই জল জমে যায়, সেইটার বিরুদ্ধে, মানে যাতে ড্রেনেজ সিস্টেমের উন্নতি হয়, পাম্পিং সিস্টেম ঠিক থাকে, সেই সমস্ত কিছু করতে হবে। ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো রোগ যাতে তাদের না হয়, যাতে পরিষ্কার পানীয় জল তারা পেতে পারে এবং এই জল না জমে, সেইটার জন্য ব্যবস্থা করতে হবে। এই সমস্ত কিছু নিয়ে আমাদের লড়াই, সেই লড়াইগুলো আমরা করব। একই সাথে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে কাজ না পেয়ে আমাদের মানে লোকজন অন্য রাজ্যে চলে যাচ্ছে, পরিযায়ী শ্রমিক, এবং সেইখানে গিয়ে তারা বাংলা ভাষা বলার জন্য তাদেরকে আমরা দেখতে পাচ্ছি কিভাবে বিজেপি শাসিত রাজ্যগুলো তাদের উপর অত্যাচার করছে, তাদেরকে বাংলাদেশি বলছে, কিছু জনকে ধরে ছেড়ে দিয়ে আসছে বাংলাদেশে।
এবং সেই বিজেপি আবার পশ্চিমবঙ্গে এসে ভোট চাইছে। তাই এদের বিরুদ্ধেও ততটাই লড়াই। যেমন আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছি, তেমন বিজেপির বিরুদ্ধে বিজেপির যে ভাগের রাজনীতি, সেই ভাগের বিরুদ্ধে লড়াই করছি। যেভাবে তারা ধর্মের নামে, মজহবের নামে, ভাষার নামে তারা ভাগ করছে, সেটার বিরুদ্ধেও আমাদের লড়াই। বালিগঞ্জের মানুষ সঙ্গে আছে, বালিগঞ্জের মানুষ বুঝে গেছে যে তলে তলে হচ্ছে যে এরা একসাথে লড়াই করছে, ফলে এদের বিরুদ্ধে লড়াইটা আমরা লড়বো। এসআইআর এবারের নির্বাচনে একটা অন্যতম ইস্যু, এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও কিন্তু সেই এসআইআর এর বিরুদ্ধে যে প্রচার, যে সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে দেওয়া হচ্ছে, বামপন্থীদের তরফ থেকেও সেই বক্তব্য তুলে ধরা হচ্ছে। এসআইআর এর সম্পর্কের যে ডিভিডেন্ড বা সাধারণ মানুষের থেকে, সেই ভোটটা তো তৃণমূল কংগ্রেসের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তোমার কি মনে হয়? দেখুন, এই এসআইআর যখন হয়েছে আমরা তো জানতামই যে বিজেপির যে সরকার তারা এসআইআর করছে, তারা এসআইআর কে শুধুমাত্র ভোটার তালিকা সংশোধনের মধ্যে আটকে রাখবে না, তারা পশ্চিমবঙ্গের মানুষকে নাজেহাল করে ছাড়বে এবং একই সাথে বৈধ ভোটারদেরকেও বাদ দেবে। যেখানে তাদের বিরোধী ভোট আছে সেখানেও মানুষজনকে বাদ দেবে। এবং আমরা দেখছি কিভাবে বেছে বেছে সংখ্যালঘু, মতুয়া, দলিত, আদিবাসী এই সমস্ত মানুষজনদের নাম, প্রান্তীয় মানুষদের নাম বাদ পড়ছে। এবং সেইটা নিয়ে যেমন আমরা আন্দোলন গড়ে তুলছি, তেমন আমরা আরেকটা জিনিসও দেখছি, এই বিজেপি সরকার করার চেষ্টা করছে এসআইআর সংশোধন করার নামে তারা এসআইআর কে নাগরিকত্বের সাথে জুড়ে দেওয়ার চেষ্টা করছে। কে নাগরিক আর কে নাগরিক নয় সেটা নাকি ওনারা ঠিক করবেন। ফলে সেইটার বিরুদ্ধেও আমাদের একই সাথে লড়াই লড়ছি আমরা। এবং এই পশ্চিমবঙ্গের সরকারের দিকেও যদি আমরা খেয়াল রাখি, ওনারা তো আরেকটু কঠোর হাতে দমন করতে পারতেন, ওনারা তো আরেকটু আগে থেকে আমাদের এই এসআইআর প্রক্রিয়াকে চালু করতে পারতেন, পর্যাপ্ত পরিমাণে কর্মী দিতে পারতেন। এখন তো ওনারা পর্যাপ্ত পরিমাণে কর্মী দিলেন না। বিএলও যাদের অবস্থা কি নাজেহাল পরিস্থিতির মধ্যে দিয়ে তারা গেছেন তারা জানিয়েছিলেন, কিন্তু পর্যাপ্ত পরিমাণে কর্মী দিলে আজকে কোর্টের কাছে এই নির্বাচন কমিশন বলার সুযোগ পেত না যে এই পশ্চিমবঙ্গেও আসলে এই পশ্চিমবঙ্গের সরকার আমাদের কর্মী দেয়নি বলে তাই ভুল হয়েছে। এবং সেই মানুষগুলোকে আজকে কোর্টের চক্কর লাগাতে হচ্ছে। সেই মানুষগুলো জানে না যে আগামী দিনে তারা ভোটের অধিকারটা পাবে কিনা পাবে না। ফলে সেইগুলোর বিরুদ্ধে যেমন লড়াই, তেমন তৃণমূল সরকার তারা যে এসআইআর নিয়ে একটা শো অফ এবং স্টান্ট করেছেন, আসলে মানুষের হয়ে কাজ করেননি। তারা নির্বাচনে ঢুকে গেছেন এবং প্রচুর মানুষ এখনো হচ্ছে যে ভোটাধিকার পায়নি। ফলে সেইটার রক্ষা করার দায়িত্ব তাদের ছিল, তারাও সেই রক্ষা করতে ব্যর্থ হয়েছে। ফলে সেটার বিরুদ্ধেও আমার লড়াই রয়েছে। আমাদের এটাই দাবি এবং এটাই আমরা লড়াইয়ের পথে রয়েছি, যাতে একজনও ন্যায্য ভোটার তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত না হয়। তোমার বিরুদ্ধে রাজ্যের মন্ত্রী, দীর্ঘদিনের রাজনীতিবিদ শোভনদেব চট্টোপাধ্যায় প্রার্থী, অন্যদিকে বিজেপির প্রার্থীও যথেষ্ট পরিচিত। প্রার্থীর বিরুদ্ধে, প্রার্থীর সম্পর্কে কিছু বলবে? দেখুন, আমার বিরুদ্ধে যারা রয়েছেন, আমি বলবো কোনো ব্যক্তির বিরুদ্ধে তো আমার লড়াই নয়, আমার লড়াই রাজনীতির বিরুদ্ধে। আমার লড়াই হচ্ছে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে। আমার থেকে ওনারা অনেক বয়োজ্যেষ্ঠ, ওনাদের জন্য শুভেচ্ছা রইল, কিন্তু ওনার রাজনীতিকে আমি সমর্থন করি না। ফলে ওনার রাজনীতির বিরুদ্ধেই আমার লড়াই। ওনারা মানুষের রাজনীতির কথা বলেন না, আমরা মানুষের রাজনীতির কথা বলি, খেটে খাওয়া মানুষের রাজনীতির কথা বলি, রুটি রুজির কথা বলি। কিন্তু আমরা যদি দেখি তাহলে এই বিজেপির যে সরকার, তারা আম্বানিজি, আদানিজি, মোদিজির পকেট ভরানোর কথা বলে। আর এই তৃণমূলের যে সরকার, তারা অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি, ফিরহাদ হাকিম এদের পকেট ভরানোর কথা বলে। আমরা দেখেছি তোয়ালে মুড়িয়ে টাকা নিতে, আমরা দেখেছি স্যান্ডো গেঞ্জি পরে টাকা নিতে। ফলে এদের বিরুদ্ধে আমাদের লড়াইটা সাধারণ খেটে খাওয়া মানুষকে সঙ্গে নিয়ে লড়াই, রুটি রুজির লড়াই, শিক্ষা স্বাস্থ্যের লড়াই, সেই লড়াইটা আমরা করব। একটা জিনিস আমরা দেখলাম আফরিন, যে নির্বাচনের কিছুদিন আগে তোমাদের অন্যতম ছাত্র নেতার মুখ এক সময় ছিল প্রতিকুর রহমান, সে অন্য দলে যোগ দিল। এই যে তরুণদের তুলে আনা, তারা অন্য দলে চলে যাওয়া, এটা পার্টির কোনো ক্ষতি হচ্ছে? দেখুন, আমি এইটাই বলবো যে যিনি আদর্শগত দিক থেকে বিক্রি হয়ে গেছেন, যিনি আদর্শ নিজের ঠিক জায়গায় রাখতে পারেননি, তাকে নিয়ে কথা বলে সময় নষ্ট করার কোনো মানে হয় না। ফলে আমাদের লড়াই, আমরা রাস্তায় আছি, আমরা লড়াই করছি, মানুষের হয়ে লড়াই করছি। আসলে মানুষের স্বার্থ থেকে যদি ব্যক্তিগত স্বার্থ বড় হয়ে যায়, তাহলে বোধহয় তাদেরকে কথা বলে, তাদের নিয়ে কথা বলে আর সময় নষ্ট করার কোনো মানে হয় না। মানুষের লড়াই করতে নেমেছি, রাস্তায় থাকবো, সেই লড়াইয়ে দেখা হবে। তোমার কেন্দ্রের মধ্যে বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়ি, তুমি গেছিলে, মীরা ভট্টাচার্যের সঙ্গে দেখা করেছিলে, কি পরামর্শ দিলেন? উনি অনেক শুভেচ্ছা জানিয়েছেন, আশীর্বাদ করেছেন, বহু জায়গায় কিভাবে কাজ করব সেটা সম্বন্ধে উনি বহু কথা বলেছেন। সেটাতে আমি সমৃদ্ধ হয়েছি, ওনার আশীর্বাদ নিয়েই কাজ করছি। আপনি যত প্রচার এগোবে তত গরমও বাড়বে, মানে তোমার প্রতিপক্ষও শক্তিশালী, আবার প্রকৃতিও সেই ধরনের একটা শক্তিশালী হতে চলেছে। নিজেকে সুস্থ স্বাভাবিক রাখবে কিভাবে? ডায়েট কিছু করতে হবে? দেখুন, খাওয়া দাওয়া করছি, সাধারণ মানুষ যেমন ভাত খাওয়ার ভাত খাচ্ছি, যেমন জল খাওয়ার জল খাচ্ছি, বেশি পরিমাণে একটু ওআরএস প্রয়োজনে খেতে হচ্ছে, এইগুলো খেয়েই চলে যাচ্ছে। শেষ প্রশ্ন, জেতার ব্যাপারে কতটা আত্মবিশ্বাস? যেহেতু বালিগঞ্জের মানুষ আমার পাশে রয়েছেন, প্রচুর ভালোবাসা আশীর্বাদ দিচ্ছেন, এবং বাংলার মানুষ বাংলাকে বাঁচাতে নেমে পড়েছে, এবং বালিগঞ্জের মানুষ বালিগঞ্জকে বাঁচাতে নেমে পড়েছে। তাই তাদেরকে সঙ্গে নিয়ে লড়াইটা করছি, তাই 100% আত্মবিশ্বাসী। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। আমরা কথা বললাম বালিগঞ্জ কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী আফরিন বেগমের সঙ্গে, এবং
তার যেটা বক্তব্য যে বালিগঞ্জের মানুষ এবারে বামেদের সঙ্গে রয়েছেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবারের যে লড়াই, এই বালিগঞ্জের লড়াই কঠিন লড়াই হলেও জেতার ব্যাপারে কিন্তু আত্মবিশ্বাসী আফরিন বেগম। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে চরণ চক্রবর্তী, কেটিভি বাংলা।